বাবা, তা বোনের বিয়েতে তো বেশ ভালোই ডেকোরেশন করেছে। চারিদিকে একদম ফুলে ফুলে ভরিয়ে দিয়েছে। আর আমার বেলায় দুটো গাঁদা ফুল টাঙিয়ে ছেড়ে দিয়েছিল। বাবার এখন টাকাগুলো ঝরে ঝরে পড়ছে, আদরের ছোট মেয়ের বিয়ে বলে কথা। বাবা, কত কিছু স্টল বসেছে, মোমো, ফুচকা, চাউমিন, কফি, পকোড়া। আর আমার বিয়ের সময় কোনো স্টলই বসেনি, হাতে টিফিন ধরিয়ে ছেড়ে দিয়েছিল। আদরের ছোট মেয়ের বিয়ে হচ্ছে কি না। এই দেখি দেখি বোন, তোর নেকলেসটা দেখি, দেখে তো অনেক ভারী মনে হচ্ছে। হ্যাঁ রে, ভারী তো হবেই, 6 লাখ টাকা নিয়েছি। বাবা মা, বোনের বেলায় 6 লাখ আর আমার বেলায় 5 লাখ? না না, আসলে তখন তো ভালোই পারো। বাবা, শুনলাম নাকি ছোট জামাইকে বিয়েতে গাড়ি গিফট করেছো। তা আমার বরের বেলায় কি হয়েছিল? আমার বরকে দিলে না কেন? আমার বর দেখতে খারাপ বলে, নাকি আমার বর সরকারি চাকরি করে না বলে, নাকি আমার বর কালো বলে? না রে মা, তোর বরকেও দিতাম, আসলে তখন তো। থাক বাবা, আর নাটক করতে হবে না, সবই বুঝি। মা, শুনলাম বোনের বিয়েতে 1000 লোক খাচ্ছে, আর আমার বিয়ের সময় 500 লোক খেয়েছিল কেন? তখন তো একটু অভাব ছিল, জানিসই তো। চুপ করো মা, আর শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই। বলোই না তোমার আদরের ছোট মেয়ের বিয়ে হচ্ছে বলে কথা, তাই এত আয়োজন। আরে মামি, কখন এলে? হ্যাঁ, এই দেখ তো তোর বোনের গয়নাটা কেমন হয়েছে। বাবা, দেখে তো মনে হচ্ছে অনেক ভারী আর দামি। আর আমার বেলায় একটা হালকা গয়না গিফট করেছিল। হ্যাঁ, ভালো হয়েছে। আরে মা, তুমি কাঁদছো? বাবা, তুমিও কাঁদছো? বাহ বাবা বাহ, আমার বিয়ের সময় তো তোমাদের চোখে এক ফোঁটা জলও দেখতে পাই না। না না, তুই ভুল ভাবছিস। চুপ করো, বলোই না তোমার আদরের ছোট মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, তাই তোমরা কষ্টে কাঁদছো।